এই তো ময়না। প্ল্যাটফর্মে প্রথমবার ট্রেন ছেড়ে দিয়ে সজলকে খুঁজে পেলে চেপে ধরো গিয়ে। সজল, ওকে। বাগবাজার স্টেশন, ওখানে গিয়ে সজলকে খুঁজে বার করতে হবে। প্ল্যাটফর্মে প্রথমবার ট্রেন ছেড়ে দিয়ে সজলকে খুঁজতে হবে। এই তো সজল। আরে সজল, সজল বলে ডাকো না জোরে জোরে। সজল, সজল কোথায়? সজল, সজল, সজল ফাঁকা স্টেশনে জল। প্ল্যাটফর্মে উঠতে হবে তো। সজল, 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 আপনি কি সজল? সজল বলে ডাকো জোরে জোরে। সজল, আপনি সজল? সজলকে লুকিয়ে রেখেছো তোমরা। সজল, সজলকে পাওয়া যাচ্ছে না। এখানে সজল কেউ আছেন? সজল, সজল তুমি যেখানেই থাকো আমাদের পূজা মণ্ডপে চলে এসো। সামনে চলে এসো। যোগাযোগ করো। সজল আপনি? এই এই তো পেয়ে গেছে সজলকে। সজলকে পেয়ে গেছে, আলটিমেটলি সজলকে পেয়ে গেছে। ওরে বাবা, পরে কিউটা দিন আমার। একটা প্রশ্ন আছে কি বাবা বাবা হ্যাঁ বলুন। সন্ধ্যেবেলা বাড়ির বউরা কি করে সন্ধ্যা দেয়। আর কি করে? টিভি দেখে আর সন্ধ্যেবেলা বাড়ির বউরা আর কি করে? টিভি দেখে, চা বানায়, সিরিয়াল দেখ। সিরিয়াল দেখে। আরে সিরিয়াল দেখে, সিরিয়াল দেখে। শঙ্খ বাজায়। হ্যাঁ, এটা হচ্ছে পুলি, ঠিক আছে? আপনি এবার ফিরে শঙ্খ, শঙ্খধ্বনি দেয়। শঙ্খ। একটু তাড়াতাড়ি শোনো আর তাড়াতাড়ি এসো। পরের ক্লু হচ্ছে শঙ্খ। শঙ্খর দোকান কোথায় পাওয়া যায়? শাখার দোকান, শাখার বাগবাজারে দোকান। শাখার দোকানে বাগবাজারে প্রসিদ্ধ। শাখার দোকান আছে। শঙ্খের দোকান কোন দিকে পাওয়া যাবে? দাদা শঙ্খের দোকান কোথায় হবে? শঙ্খের দোকান কোথায় হবে? আরে আমি ওইদিকে নেই, দেখো সামনে গঙ্গা। গঙ্গার সামনে এসো। দাদা এটা শঙ্খের দোকান কি? শঙ্খ পাওয়া যায়? কাপড়ার দোকান চলে গেছে। ও মাই গড। আপনার কাছে কিছু ক্লু পাওয়া যেতে পারে? ক্লু পাওয়া যেতে পারে কি? শুধু শঙ্খ পাওয়া যাবে, ক্লু পাওয়া যাবে না ওই দোকানে। দাদা এটা শঙ্খের দোকান তো? কিছু ক্লু পাওয়া যেতে পারে? বলতে কিরকম পুলি বলুন? আমার বউকে খুঁজে পাচ্ছি না। কিরকম কি বলুন? বউকে খুঁজে পাচ্ছেন না? সাইডে ক্লু। আমি কি করতে পারি? কিছু আমার কি একটা করণীয় আছে বলুন? একটা ক্লু দিন আমাকে কিছু। এটা ক্লু দেবো? হ্যাঁ ক্লু কি বলুন তো আপনাকে? এটা শঙ্খ দিই? হ্যাঁ একটা শঙ্খ দিন। হ্যাঁ? এটা শঙ্খ দিতে হবে? আগে শঙ্খ কিনুন, তাহলে ক্লু ক্লু দেবো। এক্ষুনি জিজ্ঞেস করবে। কাছ থেকে এই ক্লুটা নেন। হ্যাঁ, এবার দেখুন আপনার বউকে যদি পান দয়া করে দামটা দিয়ে দেবেন। আচ্ছা হ্যাঁ? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা 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 এই কার জন্য শাখা কিনলে? শঙ্খকে শাখা বলছে কেন? হ্যাঁ। আচ্ছা দাদা শঙ্খ বিক্রি করেন আপনার কাছে? আছে ক্লু? ওই তো তোর তাতে দিন। দেখেই তুলে নিয়ে যেতে কিছু না বলে। জলের ওপর ঘাট, হাওড়া যাতায়াত। আর বাজানোর সময় নেই। জলের ওপর ঘাট, জলের ওপর ঘাট। আমরা ঘাটের দিকে যাই তাহলে। দিদি এখানে হাওড়া যাতায়াতের ঘাট কোনটা? এটা ভেতর দিকে।
দৌড়াও দৌড়াও, তো আস্তে আস্তে গেলে হবে। কাউকে জিজ্ঞেস করো না। তোরা হাওড়া যাতায়াত করার জন্য ঘাটটা কোন দিকে? মানে এর ডান দিকে? ওদিকে দেখাতে হবে। আরে লঞ্চ ছাড়ে না যেখান থেকে। এটা হাওড়া যাতায়াত করা ঘাট তো? হ্যাঁ দাদা, আপনার কাছে কোনো কিউ আছে এরকম? ডান দিকে গঙ্গা, একটু তাকাও, গঙ্গার দিকে তাকাও। তাকাও, একটু বাঁদিকে তাকাও। কারো কাছে এরকম একটা কিউ আছে আপনাদের কাছে? এরকম একটা কিউ আছে আপনাদের কাছে? উল্টো দিকে কেন যাচ্ছ? এটা খুব মজার হয়েছে। কারো কাছে এরকম একটা কিউ আছে? আরে কিউ নেই, কিউ তোর পাশেই। এদিকে তাকাও, এদিকে, ওইদিকে আমরা দূরে থোড়ি দেখতে পাবো। হ্যাঁ, আমি আমার বউকে খুঁজছি, একটু বলুন। ওখানে দিলে তাকাও। ময়না! ওরে জিও, ময়নাদি উড়ে চলে আসছে না কেন? দৌড়া এবার দৌড়া, নিজেও দৌড়াও। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শোয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক চিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রামলাইন আর কবিতায় শোয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রামলাইন। ওকে, জোরে হাততালি ময়না সম্রাটের জন্য। দেখে নি ময়না সম্রাটকে। ময়না সম্রাট, প্লিজ চলে এসো। চল রাস্তায় সাজে ট্রামলাইন আর কবিতায় শোয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া ভীষণ 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 কিউট লাগছিল, খুব ভালো লাগছিল। স্পেশালি যখন তোমরা একে অপরকে ঘাট দিয়ে যখন দেখলে, ও অন্য ঘাটে ছিল আর তুমি অন্য ঘাটে ছিলে, তখন যে বলে যে ডাকটা ময়না, হ্যাঁ সুপার ব্যাপার আর কি। ময়না! বাড়াবাড়ি ফিল্মি হয়ে গেছে। না 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 না, একদম ইট ওয়াজ লুকিং রিয়েল। মানে সত্যি সত্যি আমি যদি হারিয়ে যাই কখনো আর হ্যাঁ। হঠাৎ করে তুমি আমাকে দেখতে পাও, হ্যাঁ, হ্যাঁ। আজকে আমি বুঝে গেলাম যে এইভাবেই তুমি ডাকবে। খুব ভালো ময়না, লাগছিল। আই লাভ ইউ। তো এটা মিসিং ছিল। সজলকেও কিন্তু একইভাবে ডেকেছি। সজলকেও একভাবে ডেকেছো? যখন ময়না ময়না বলে ডাকছিলে, তোমার কেমন ফিল হচ্ছিল? আমি তো ওকে দেখে ফেলেছিলাম, আমি তো ঘাটের দিকেই নজর ছিল, দেখে ফেলেছি। এত জোরে চিৎকার করছি, ও তো শুনতে পাচ্ছে না, ওইখানে তো একটা বিরাট এরিয়া, তো কোথাও মানে ভয়েসটা উড়ে যাচ্ছে, তো আমার গলা ভেঙে গেল কিন্তু ও শুনতে পেল না। ও
ওর ডাকটা একটুখানি আমি শুনতে পেয়েছি। তারপরে ও যেই দেখলাম যে পুরোটা বেরিয়ে গেল, বেরিয়ে তো এদিকেই আসবে কারণ একজন দেখিয়ে দিয়েছে, ওই এক্সাইটমেন্টটা আটকাতে পারলে না নিজেকে। ওইটা আর পারলাম না আটকাতে। আমাকে বলছিল যে তুমি যেও না, বললাম যে না প্লিজ আমাকে যেতে দাও। এতক্ষণ পরে খুঁজে পেলো, তারপর দেখতে পেলো এদিকেই আসছে, আমি কি করে এখানে দাঁড়িয়ে থাকি। তো ওই এক্সাইটমেন্টে আমি চলে গেছি। তোর জন্য পাখি ঠোঁট মিষ্টি রঙিন জল। ওই এরিয়াটা আমি নর্থ ক্যালকাটা একদমই যাই না, মানে নর্থ ক্যালকাটার একটা রাস্তাও চিনি না। এবারে বাগবাজারের মায়ের ঘাট কোথায় এবং মানে ওই রেল লাইন ক্রস করলেই যে এই জায়গাটা এসে পড়ছে, আর রেল লাইনের ওপারে যাওয়ার হাওড়ার জেটি আছে, এই আমার ধারণাই ছিল না। মানে পুরোটা মানে সেই হয় না, মানে এক অচেনা জায়গা বা বিদেশে গিয়ে ঘোরার মতো কেস আর কি। আমার মানে প্রথমবার এই জায়গাটা দেখলাম, এবং এত সুন্দর যে কলকাতার বাজারে যে এরকম একটা সুন্দর ঘাট আছে, এটা কোনো আমার আইডিয়াই ছিল না। বাট এই স্মার্ট জরিরই মঞ্চ কিছু অচেনা মুহূর্ত তৈরি করে ফেলছে, কিছু অজানা মুহূর্ত তৈরি করে ফেলছে আমাদের জড়িদের মধ্যে দিয়ে। নতুনভাবে চিনতে পারছে, নতুন নতুন জায়গায় যেতে পারছে, তার জন্য একটা স্মার্ট জরির মঞ্চের জন্য একটা হাততালি। থ্যাংক ইউ সম্রাট অ্যান্ড ময়না, থ্যাংক ইউ, আমরা ভীষণ এনজয় করলাম। দেখা যাক এপিসোডের শেষে তোমরা কত সময় নিয়েছো একে অপরকে খুঁজতে। ওকে, থ্যাংক ইউ। যাওয়ার আগে ময়না তুমি চলে যাও, আমার তুমি চলে যাও। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ ময়না যাচ্ছ, ইউ উইল কল, ডাক দেবে। হ্যাঁ। ময়না किसी शायर का दिल बन के बरसती है किसी शायर का दिल बन के बरसती है बूंदे तुम पे, नजारा उफ क्या गुजरती है जब जुल्फों से दूर कहीं, अब जाओ ना तुम, सुन 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 बरसात की धुन, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। सुन 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 बरसात की धुन, सुन। শুনুন, এবার তাহলে আপনাদের নিয়ে যাই বই পাড়ায়। ছাত্র ছাত্রীদের থেকে শুরু করে বই প্রেমীদের এটাই হচ্ছে আলটিমেট ডেস্টিনেশন, কলেজ স্ট্রিট। সেই কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি কলেজের সামনে দাঁড়িয়ে মধুবনী। আর খুঁজতে হবে রাজাকে। এবার নিশ্চয়ই ভাবছেন যে রাজাকে কোথায় লুকিয়ে রেখেছি। কলেজ স্ট্রিটে বহু প্রাচীন দিলখুশা কেবিনে। মধুবনী, অল দ্য বেস্ট। কিন্তু তার আগে তোমাকে আর রাজাকে বলবো, তোমরা জীবনে আজ যে জায়গাটা অর্জন করেছো সেটা নিজেদের বেস্টটা দিয়ে করেছো। একসাথে জড়ি হিসেবে মুখে স্মাইল নিয়ে জয় করেছো সবার মন। তাই আজ আরো একবার স্মাইল করো আর শুরু হয়ে যাও। এবার ক্লু সলভ করে মধুবনী রাজার কাছে পৌঁছতে পারে কিনা সেটাই দেখার। তাহলে চলুন দেখে নি মধুবনীর ফার্স্ট ক্লু কি। এখানে কিচ্ছু চিনি না, কিচ্ছু জানি না, হ্যাভ নো ক্লু। এরা বলছে কোথায় নাকি লুকিয়ে দিয়েছে, কোথায় লুকিয়েছে কে জানে, বাবা খুঁজতে হবে এখন।